আমার বাগানে সে তার সম্পদ লুকাইতেছে। ওই যে বাদাম একটা কোত্থেকে আনছে, এনে এটাকে রেখে, ওরে বাবা কি যত্ন সহকারে। ও মনে করতে পারবে পরে? হ্যাঁ পারবে, ও পারবে। রেখে রেখে চলে যাইতেছে। দুই হাত দিয়ে ঢাকলো খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর করে একদম। তারপরে আমি টিপে ঢাকছে। মাঝে মাঝে খুঁড়লে বাদামের খোসা পাই, বাদাম পাই না। এই যে লুকাই গেছে, ও এসে আবার খাবে। হ্যাঁ ঠিকই বার করবে, ওই জানে। আল্লাহ এক এক প্রাণীকে এক এক ক্ষমতা দিয়েছে। আর কিউট দেখতে, খুব এদের কর্মকাণ্ড দেখতেও মজা লাগে। যে এই জায়গাটায় লুকাই গেছে, কিন্তু বোঝাই যেতেছে না যে কোথায় লুকাইছে। হাত দিয়ে আবার দাবাই গেল কোথায়, বোঝারই উপায় নাই। দেখো এইখানেই কোথায় জানো। যাই হোক, সে তার সম্পদ লুকাই গেছে, আবার আসবে একটু পরে। আর এই হচ্ছে আমাদের পাম। এবার পাম ট্রিটাতে আমাদের এরকম অনেক ফলন আসছে, একদম যত পাতা তত ফল। এই যে মনে হইতেছে যে বাংলাদেশের বড়ই গাছ। এই যে থোকা থোকা শুধু ফলে ভরা। হ্যাঁ এবারে বাম্পার ফলন যাকে বলা হয়, বাম্পার ফলন এসছে। এই সবগুলা যখন একটু পাকবে পেরে, তখন আচার মাংস হইলে কে গায়ে। আর একটু একটু হলুদ হোক, সবুজ তো, তারপরে দিব আচার। এটার আচার মজা। এর আগের বার বানাইছিলাম, বাট অনেক অল্প পরিমাণ ছিল তখন। চেরি ফল কিন্তু খাওয়া যায় না, এটা হচ্ছে পাখিদের খাবার সম্পূর্ণ। এখানে যত পাখি আছে ওরা খায় এই চেরি গাছের চেরি, আমরা খাই না। তুমি মনে হয় লাগল পাবা না রনি? শেষ করতে এই চেরি পেকে পেকে পড়ে একদম লাল হয়ে থাকে এই গার্ডেন। আর আমাদের গার্ডেনে এতটুকুই আমাদের গোছানো, এখনো বাকি এতটুকু গোছানো, এই জঙ্গলটা ক্লিন করা বাকি। বাকিটা আমরা করে ফেলছি। এরপরে নিয়মিত উইড কিলার মারতে হবে এইসব জায়গাগুলোতে। আজকে সব গাছগুলাকে রোদে দিলাম, কারণ এগুলো এই জায়গাটায় ছিল, এই পাশে একদম ছায়া পড়ে থাকে। আজকে যেহেতু রোদটা সুন্দর, সো গাছগুলাকে রোদে দিলাম ঝরঝরে হওয়ার জন্য। এটা আমাদের একটা চেরি গাছ ছিল, সেটাকে গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে। কষ্ট, শেকড় অনেক ছড়ে গেছে গাছটার। এখন তুলতে গিয়ে যে কোনো গাছের শেকড় থেকে তোলাটা টাফ। গাছটা মরে গেছে, রেখে লাভ নাই। এ কারণে এই জায়গাটা ক্লিন করে ফেলতেছি আমরা। এই পাশটা পুরা করব হচ্ছে সবজি বাগান। ওটা মেইন শিকড় অনেক মোটা, ওটার জন্যই লেগে আছে গাছের সাথে। আরো জোরে, হেইয়া, ডান। Look at my sweat. জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এই সব সবজির বাগান যা করব আমরা, টমেটো, মরিচ অনেক জাতের। কালকে আরো 2টা জাতের মরিচ আমরা
কিনে নিয়ে আসছি। একটা হচ্ছে এরকম সাদা মরিচ, আর একটা হচ্ছে এরকম গোল গোল মরিচ। এটা আগে কখনো করি নাই, সো এই দুটো মরিচ এখানে লাগালাম। তারপরে আরও মরিচ গাছ আছে চারা ওখানে, ওই যে ওটাতে গ্রিন বাকেটে, ওটা ওগুলো এখনও লাগানো হয় নাই। এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামের এই যে ফুল আসছে প্রচুর। টমেটো গাছ 3 ধরনের, ওখানে আছে কুমড়া চারা, স্ট্রবেরি, বেগুন, শসা, অনেক ধরনের এবার বাগান হবে। সেগুলো এখানে করব। এই পুরো একটা এরিয়া চুজ করতে হবে। এটা কষ্ট হচ্ছে বেশি কাটতে। এই পিয়ার্স গাছটা কোনো ফলন হয় না, একটা বাজে গাছ পড়ছে। এটা কিনছিলাম আমরা ইয়া থেকে, না পাউন্ড স্ট্রেচার, ভালো পড়ে না গাছ, ফলই হয় না সত্যি গাছ। রান্না করবা? হ্যাঁ, রান্না করতে আবার ওগুলা লাগবে। একটু একটু করে দাও। কি ছাতা কোথায় ধরছো তুমি? হ্যাঁ